মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন বিএলওরা যদি কারুর নাম বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু এখানেই সরকারি চাকরিটা করতে হবে, মাথায় থাকে জানো সেটা। প্রচ্ছন্ন হুমকি। সরকারি চাকরি হিসেবে আপনার ভয় লাগছে, এরপর ভোটের কাজে গিয়ে সত্যি করে যা ইলেকশন কমিশন থেকে বলা হবে সেই কাজটা করতে কি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আটকাবেন? এবার বলুন। সত্যি কথা বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে একটা প্রশাসনিক সভায় বসে যেভাবে একটা আইনি বিরুদ্ধ আচরণ করেছেন, আমি প্রথমেই সংগ্রামী যৌথ মঞ্চের একজন সংগ্রামী সৈনিক হিসেবে তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে। তার কারণ উনি এমন একটা ভয়ের আবহ তৈরি করতে চাইছেন, এর আগেও উনি বহুবার করেছেন, যাতে এই বিএলও কর্মী যারা যাবে বিএলওর কাজ করবে তারা প্রথমেই একটা চাপে পড়ে যায়। এবং তাদের এই চাপটা কেন? এর আগে আমরা ভোট করতে গিয়ে দেখেছি ভোট লুট হয়েছে, আমার বুথের বাইরে 12টা বোমা পড়েছে, আমার বুথের বাইরে 7 রাউন্ড গুলি চলেছে, আমার প্রিজাইডিং অফিসারকে এসে ঘাড় ধাক্কা দিয়েছে এবং আমি ফার্স্ট পোলিং অফিসার ছিলাম, আমাকে বার করে দেওয়া হয়েছে আমি প্রতিবাদ করেছিলাম বলে, এবং সেখানে অস্ত্র প্রদর্শন করা হয়েছে। এই অভিজ্ঞতাগুলো আমাদের প্রত্যেক বছর ইলেকশনের সময় হয়। আর এবছর যেহেতু এই বিএলওদের নিয়ে এত চর্চা হচ্ছে, উনি প্রথমেই একটা প্রশাসনিক সভায় বিএলওদের ভয় দেখিয়ে দিচ্ছেন, বিএলওরা যাতে ভয়ে ভয়ে থাকে। বিএলওরা উনার কোনো কেনা সম্পত্তি নয়। উনি যদি ভেবে থাকেন যে উনি ভয় দেখাবেন এবং সবাই ভাববে যে উনার ভয়ে সবাই তরহরিকম্প হবে, তা নয়।